মনে হচ্ছিল যতক্ষণ স্ক্রিনে দেখছি একটা ফেস্টিভ একটা ফিলিং ছিল। শুরু থেকে শেষ অবধি মনে হয়েছে একটা ফেজের মধ্যে আছি। একই স্ক্রিনে একসাথে মিমি আপা, অপি আপা, জয়া আপা, চঞ্চল ভাই, জাহিদ হাসান ভাই সবাইকে একসাথে দেখতে পাচ্ছি এবং সবার পারফরমেন্স জাস্ট ওয়াও। সো আমার কাছে মনে হচ্ছে ওভারঅল স্টোরি থেকে শুরু করে ফ্রেমিং, ডিরেকশন, অ্যাক্টিং সব কিছু মিলে একদম 100-এ 100। মানে আই এম সো হ্যাপি। আমার কাছে পুরোটাই পজিটিভ লেগেছে। মানে এটা আমার কাছে এতদিন পর এমন একটা মুভি দেখলাম, সেটা দেখে আজকে আমি ফার্স্ট দেখতে এসেছি। সো আমার কাছে মনে হচ্ছে আমি আরও কয়েকবার আসবো এটা দেখে, কারণ আমার একবার দেখে মনটা ভরে। সেটা একটা ক্রাইসিস থাকতেই পারে, কিন্তু যেটা মনে হচ্ছে আমাদের প্রতি বছর এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা ফেস্টিভ্যালে এত ভালো ভালো মুভি রিলিজ পাচ্ছে, আমরা এত ভালো ভালো মুভি পাচ্ছি, সেখান থেকে এখন তো দর্শক খুশি মনে আসছে, মুভি দেখছে, এনজয় করছে এবং এটাই আমরা চাই। জানি না এখনো কোনো প্ল্যান নেই, এখনো কিছু কাজ করেছি, সো ওগুলো রিলিজের অপেক্ষায় আছি। অবশ্যই ভালো লেগেছে। মানে এটাও তো এটা তো একটা আসলে খুবই ব্যতিক্রমধর্মী সিনেমা হয়েছে। আমরা বাংলাদেশি সিনেমা হিসেবে এই ধরনের সিনেমা অনেকদিন দেখি না। অনেকের কাছে এটা শুনছিও আমরা, এবং আমরা এটা আসলে ফিল করছি যে আমরা যে ধরনের সিনেমা দেখে অভ্যস্ত, এটি একটি ব্যতিক্রমধর্মী সিনেমা। এটার মধ্যে হাস্যরস আছে, জীবনবোধ আছে। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে এটা একটা খুবই মানে এটা তো একটা উপন্যাসের অ্যাডাপ্টেশন, ক্রিসমাস ক্যারল। আমি ইংরেজিটা আমরা দেখেছি এর আগে। আমার কাছে মনে হচ্ছে যে এত চমৎকার বাংলা অ্যাডাপ্টেশন বোধ হয় আর হতে পারতো না। সব কিছু মিলিয়ে এটা একটা আমার কাছে মনে হচ্ছে ইমোশনাল রোলার কোস্টার রাইড। আমার কাছে খুব অসাধারণ লেগেছে এক কথায়। আমি এন্টারটেইন হয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আরও সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, প্রতিটা ডায়লগ আমাকে ভাবিয়েছে এবং প্রতিটা ডায়লগে আমি ইনভলভ হয়েছি। ডায়লগগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক ডায়লগ আছে, একবার দেখে তো অত ডায়লগ মুখস্থ নেই, বাট আমি বলবো ইটস আ কমপ্লিট ফিল্ম অ্যান্ড পিপল শুড ওয়াচ ইট। এবং ইটস আ ফ্যামিলি ফিল্ম, ইটস আ ফ্যামিলি ড্রামা, স্টোরি আছে এবং everyone should watch it. না আমি মার্কিংয়ে বিলিভ করি না, আমি কখনো কোনো কিছুতে মার্কিংয়ে বিলিভ করি না। আমি বলবো যে এই বাড়িতে ডিফারেন্ট ঘরানার ছবি এসেছে, অনেক ধরনের ছবি এসেছে এবং দর্শকরা প্রত্যেকটা ছবি দেখছে, হুইচ ইজ ভেরি গুড। এবং এর দ্বারাই আসলে প্রমাণিত হয় যে মানুষ, আমাদের দর্শকরা ফিল্ম দেখতে চায় এবং আমাদের বিভিন্ন ডিরেক্টররা বিভিন্ন রকমের ফিল্ম বানাতে চায়। সো ইটস আ গুড থিং। আর্টসেলের ধূসর সময়, তো আমাদের সাথে এখন হচ্ছে আমাদের লেভেল 5 তুমি গানের সব ব্যান্ড মেম্বাররা আছে। প্লিজ আপনারা আর্টসেলের ব্যান্ড মেম্বার আছে, তাই না? আর্টসেল আসছে।